জাতীয় সংসদে পাশ হওয়া ব্যাংক রেজলিউশন বিল 2026-এর মাধ্যমে এস আলম ও নাসা গ্রুপের মতো লুটেরা ব্যবসায়ী গোষ্ঠীগুলো ব্যাংক খাতে পুনর্বাসন হচ্ছে কিনা এমন আলাপ চারদিকে। কারণ এই আইনের 18-এর ক ধারা মোতাবেক ব্যাংকগুলো আগের মালিকানায় ফিরতে পারবে। এক্ষেত্রে কিছু শর্ত ও অঙ্গীকারনামা পরিপালন করতে হবে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন পুরনো লুটপাটকারীরা ফিরে এলে দেশের ব্যাংক খাত আস্থা হারাবে। বিস্তারিত দেখুন সাদাত হাবিবি সেতু রিপোর্টে। জয়যুক্ত হয়েছে 2025 সালের অন্তর্বর্তী সরকারের জারি করা ব্যাংক রেজুলেশন অধ্যাদেশে স্পষ্ট বলা ছিল বিপর্যয়ের জন্য দায়ী ব্যক্তিরা অর্থ ফেরত দিলেও মালিকানায় ফিরতে পারবে না। কিন্তু ওই অধ্যাদেশ সংশোধন করে বিল আকারে যেটি পাশ করা হয়েছে তাতে রয়েছে ভিন্ন বার্তা। বিশ্বাসের সামান্য যা অবশিষ্ট ছিল মাননীয় স্পিকার তাও ধ্বংস হয়ে যাবে। মূল বিধানগুলোতে কোনো পরিবর্তন নাই। দিস ইজ দ্য নিউ উইন্ডো ওপেন টু ক্রিয়েট মোর অপরচুনিটি। বর্তমান সরকারের আমলে সংসদে পাশ হওয়া এই নতুন বিলের সেই কঠোর বিধিনিষেধ শিথিল করা হয়েছে। বিলের 18 ক ধারায় এখন এস আলম কিংবা নাসা গ্রুপের মতো মালিকদের জন্য খুলে দেওয়া হয়েছে প্রত্যাবর্তনের দরজা। এখানে এই ধারা উপধারাতে বলা হতো পুরাতন শেয়ারহোল্ডারদের কাছে ফিরিয়ে দেওয়া হবে, এটা না বলে যদি বলা হতো যে ব্যক্তি খাতে ব্যাংকগুলোকে ছেড়ে দেওয়া হবে দেশের স্বার্থে, অর্থনীতির স্বার্থে, তাহলে কিন্তু এটা এত সমালোচনার জন্ম দিত না এবং জনগণ এটা ভালোভাবে মেনে নিত, আমানতকারীরাও ভালোভাবে মেনে নিত। যারা এই ব্যাংকগুলির অরাজকতার সাথে ইনভলভ ছিল, যাদের কারণে এই ঘটনাগুলি ঘটেছে, যদি আবার তাদের হাতে এটা ফেরত যায় তাহলে কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টর খুব একটা ভালো পজিশনে থাকবে না। নতুন আইনের শর্ত অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া সহায়তার মাত্র 7.5% অর্থ জমা দিলেই মালিকানা ফিরে পাওয়ার আবেদন করা যাবে। বাকি 92.5% অর্থ 10% সুদে পরবর্তী 2 বছরে পরিশোধের সুযোগ পাবেন তারা। ফলে এস আলমের দখলে থাকা ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী কিংবা নাসা গ্রুপের এক্সিম ব্যাংক আবারও পুরনো চেহারায় ফেরার পথে। সেই একই গ্রুপকে পুনঃপ্রতিষ্ঠিত করা বাংলাদেশের অর্থনীতিতে বা ব্যাংকিং সেক্টরে বা সার্বিকভাবে অর্থনীতিতে সেই স্পেকুলেশনের আগে যে বিষয়টা দরকার সেগুলো হচ্ছে এই প্রশ্নগুলো, এই বিষয়গুলো খতিয়ে দেখা। জেনারেলি বোঝা যায় যে যারা ডিপোজিটর এখানে ভেরি ক্ষীণ বা ভেরি রেয়ার যে তারা হয়তো বা এখান থেকে কোনো একটা অ্যামাউন্ট হয়তো পাবে। চারিদিকে যখন অভিযোগ ব্যাংক লুটেরাদের সুযোগ দিতেই পরিকল্পিতভাবে আইন সংশোধন হয়েছে, তখন বাংলাদেশ ব্যাংক কি ভাবছে? এই ধরনের টাকা পাচার করেছে বা এটা হচ্ছে সেই বিষয়ে এক ধরনের ব্যবস্থা। আরেকটা হচ্ছে বিজনেসটা, এখানে বিজনেসটাকে রিভাইভ করা। এই বিষয়গুলো আলোচিত হচ্ছে, সেই বিষয়গুলো সম্পর্কে সরকার জানেন না, এটা ভাবা কঠিন। সরকার নিশ্চয়ই অবহিত, যদি না থাকে তাহলে ভুল স্বীকার করে সরকার বলা উচিত যেটা তো আমরা জানতাম না। ব্যাংক কোম্পানি আইন যদি ঢেলে সাজানো না হয়, ব্যাংক কোম্পানি আইন যদি আবার সংস্কার করা না হয়, পরিবর্তন করা না হয়, শুধুমাত্র ব্যাংক রেজুলেশন আইন দিয়ে ব্যাংক খাতে কিন্তু সুশাসন নিশ্চিত করা কখনো সম্ভব না, যেটা কিন্তু প্রথম থেকেই সমালোচনার জন্ম দেওয়া শুরু হয়েছে। সাধারণ গ্রাহকদের মনে এখন একটাই প্রশ্ন, আইনের এই পরিবর্তনের ফলে ব্যাংকে গচ্ছিত তাদের আমানতের কি হবে? আবারও কি এস আলম স্টাইলে লুটপাট আর দৌরাত্মের মুখে পড়বে ব্যাংকিং খাত? সেই উত্তর হয়তো ভবিষ্যৎই বলে দিবে। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।